বর্তমান আধুনিক যুগ, আমরা রেডিও, টেলিভিশন কিংবা মোবাইলের মাধ্যমে সংবাদ পেয়ে রোজা ধরি কিংবা ঈদ পালন করি। এটা শরীয়ত কতটুকু সাপোর্ট করে? আসলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ধরা কিংবা ঈদ পালন করার ক্ষেত্রে তিনি ইরশাদ করেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। তোমরা রোজা ধরো চাঁদ দেখে এবং তোমরা ঈদ পালন করো চাঁদ দেখে। অন্যদিকে ফুকাহায়ে কেরামদের মাঝে চাঁদ দেখার বিষয়টা নিয়ে ইখতিলাফ হয়ে গেছে। যেহেতু রোজা রাখতে হবে চাঁদ দেখে এবং ভাঙতে হবেও চাঁদ দেখে, তাই বিভিন্ন হাদিস দ্বারাই ফুকাহায়ে কেরাম বিভিন্নভাবে দলিল পেশ করেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এবং ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি ওনারা বলেন, চাঁদ দেখার জন্য একজন আদেল ব্যক্তি যথেষ্ট। অন্যদিকে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, চাঁদ দেখার জন্য কমাস কম ২ জন ন্যায়নিষ্ঠাবান ব্যক্তি হতে হবে, ২ জন সাক্ষী পরিপূর্ণ থাকতে হবে। কিন্তু ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ব্যাখ্যা সাপেক্ষে কথা বলেছেন। তিনি বলেন, চাঁদ দেখার ক্ষেত্রে আসলে দেখতে হবে আমরা আকাশ স্পষ্ট কি অস্পষ্ট। যদি আকাশ একদম ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই ইস্তেফাজ লাগবে, অর্থাৎ বড় একটি জামাত চাঁদ দেখতে হবে, যাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা মোটেই যৌক্তিক না। যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে কিংবা কুয়াশার কারণে আকাশ আচ্ছাদিত থাকে, চাঁদ দেখা সাধারণত সম্ভব নয়। এক্ষেত্রে রমজান শুরু করার জন্যে একজন ন্যায়নিষ্ঠাবান ব্যক্তির চাঁদ দেখে খবর দেওয়াই যথেষ্ট হয়ে যাবে। কিন্তু ঈদ পালন করার জন্যে কমাস কম ২ জন আকেল পুরুষ ন্যায়নিষ্ঠাবান হতে হবে, অন্যথায় একজন পুরুষ ২ জন ন্যায়নিষ্ঠাবান মহিলা চাঁদের সাক্ষ্য দিতে হবে। এখন আসি আমরা, চাঁদ দেখার ধর্তব্য কিন্তু সাক্ষীর মাধ্যমে। তো রাষ্ট্রীয়ভাবে যদি কোনো সরকার হেলাল কমিটি নিযুক্ত করে এবং হেলাল কমিটির মধ্যে যদি নির্ভরযোগ্য ন্যায়নিষ্ঠাবান ব্যক্তি থাকেন, তাদের সংবাদ অনুযায়ী সঠিক সংবাদ যদি রেডিও কিংবা টেলিভিশন, মোবাইলের মাধ্যমে প্রচার করা হয়, সেই প্রচারের মাধ্যমে রোজা ধরা কিংবা ঈদ পালন করা যাবে নয় শুধু, বরং সেটা পালন করা আবশ্যক হয়ে যাবে।